14 বছরে প্রায় 1100 কোটি টাকা ব্যয়ের পরও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে নিস্তার মিলছে না সিলেট নগরবাসীর। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এর পেছনে অপরিকল্পিত উন্নয়ন, খাল দিঘি ভরাট করা এবং সুরমা নদীর খনন না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই কয়েক দফা জলাবদ্ধতার শিকার সিলেট নগরীর মানুষ। আবাসিক ও বাণিজ্যিক এলাকার পাশাপাশি জলমগ্ন হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা। অথচ জলাবদ্ধতা নিরসনে গত 14 বছরে প্রায় 1100 কোটি টাকা ব্যয় করেছে সিলেট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিটি কর্পোরেশন। নগরবাসীর অভিযোগ, নগরীর ভেতর দিয়ে বয়ে চলা ছোট বড় 11টি ছড়া, খাল দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হচ্ছে। মানুষ নাকাল হয়ে গেছে, এত দুর্ভোগ। আমরা একটু বৃষ্টি হলেই হাঁটু জল, কখনো কখনো কোনো নিম্নাঞ্চলে কোমর জল পর্যন্ত হয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি পেতে খাল ছড়া দখলমুক্তের পাশাপাশি বিশেষজ্ঞদের সহায়তায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন বলছেন বিশিষ্টজনরা। নগরীর ছড়া খাল যেগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করা হোক। আমাদের পুকুর, হাওর, জলাশয় যেগুলো ছিল সেগুলো যাতে আর বিনষ্ট না হয়, যেগুলো নষ্ট হয়েছে সেগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই চিন্তাটা যাতে করা হয়। যে কোনো জায়গায় বাড়ি উঠে যাচ্ছে, যে কোনো জায়গায় লল্যান্ড ভরাট করে বাড়ি উঠে যাচ্ছে, সুতরাং পানির যে আধারগুলো ছিল, পুকুরগুলো নাই, সুতরাং সেগুলো যাওয়ার রাস্তা নাই। সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা দূর করতে সুরমা নদীর 15 কিলোমিটার অংশ খননসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনাল ড্রেন বসা, বিশেষ বন্যা যখন হয়, ফ্লাডের যখন হয়, ফ্লাড সেটা আমাদের কন্ট্রোল থাকে না, কিন্তু প্লাস পাড়ে কোনো যাতে সিটি কর্পোরেশনের এলাকাগুলো নিয়মিত বা বাসাঘরের পানি যাতে না ওঠে, সেইটা পানি দূর করা আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং সেইভাবে আমরা কাজও করতেছি। কিন্তু যখন আসলে সুরমা নদীর পানি বেড়ে যায় তখন আর আমাদের ওই দুটো কাজ না হওয়া পর্যন্ত আমাদের আর কিছু করার থাকে না। জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চান নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।